অর্থ জাহানের খলিফা কিছুই বললেন না, সোজা বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহর মা, দরজা খোলো। বলে জান্নাত নিতে চাও? বলে স্বামী গো, দরজা খোলা আছে, আমি অবশ্যই জান্নাত খরিদ করতে চাই। কি করতে চাই? জান্নাত নিতে চায়। বলে বিবি রে, তুমি যদি জান্নাত নিতে চাও তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? দায় মানে কি? এই মুরব্বী বলেন, দায় মানে কি? ভয়ে বলছে না, যদি বাইচান বলতে যে ভুলে যায়। দায় মানে বাবা, আগে আমাদের মা বোনদের বাচ্চা হয়ে 4টা 10টা করে বাবা, কোনোদিন সিজার হয়নি, কোনোদিন হসপিটাল যেতে হয়নি। ও বাবা, ওই দায় মায়েরা লাড়ি কেটেছে, বাচ্চা নিয়েছে, বের করেছে কিনা জোরে বলুন। কথা বলেন না কেন? হ্যাঁ, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আর তোমাকে দায়ের কাজ করিতে হবে, মনে কোনো ঘৃণা নাই। অর্থ জাহানের খলিফার বিবি, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি, হযরত ওমরের বিবি, মনে ঘৃণা নাই, মনে কোনো অহংকার তাকাব্বুর নাই। এ বাবা, নেতা কাকে বলে? আর আমাদের দেশের মেম্বার হতে পারলি বাপ, ওর বইয়ের গরম দেখে কে? কি কথা কন না কেন? হ্যাঁ, আপনি একটা সার্টিফিকেট আনতে যাবে, হবে না? আজ নাই, তোমাদের টাইম নাই, বেলা ঝামেলা। ওর তো পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বিবির কোনো মনে ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। বলে বিবিরে, লকড়ি খুঁড়ি যা প্রয়োজন তুমি গুছিয়ে নাও, তেনা কাপড় আগুন যা লাগবে তুমি গুছিয়ে নাও। আমিরুল মুমিনিন বলে, ও আসলাম, বাইতুল মালের দরজা খানা খুলে দাও। বাইতুল মালের দরজা খানা খুলে দেওয়া হলো। অর্থ পৃথিবীর খলিফা বস্তায় করে ময়দা ভরে নিলেন, খেজুর ভরে না। আসলামকে বলে, আসলাম রে, আমার বোঝা আমার মাথায় তুমি তুলে দাও। আসলাম বলে, ও আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম রয়েছি, আপনি থাকতে আপনি কেন বোঝা বহন করবেন? আল্লাহর নবীর সাহাবা ওমর ডাক দিয়ে বলে, আসলাম রে, আমি যে দৃশ্যখানা দেখেছি, কাল কিয়ামতের দিনে আল্লাহর আসামির কাঠ গড়া আমি ওমর যদি দাঁড়িয়ে যায়, আমি আল্লাহর আসামির কাঠ গড়া থেকে বেরোতে পারবো না। আসলামকে বলল, আসলাম, আমার বোঝাটা আমার মাথায় উঠিয়ে দাও। মাথাতে তুলে নিয়ে চলে গেলেন গভীর রজনীতে, বিবিকে সঙ্গে করে নিয়ে গেলেন। বিবিকে বললেন, ও বিবি, আব্দুল্লাহর মা, ওই ভাই তুমি ওই তাম্বুর ভিতরে ঢুকে যাও। বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেলেন। হযরত ওমর পাথর দিয়ে আঁকা ওই তৈরি করলেন, আঁকা তৈরি করে বললেন, বিবির চলে যাও। কিছুক্ষণ পর বিবি খবর দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে আপনি বলে দিন, আমার আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছে। এই কথা যখন বলা, ইহুদি বুঝতে পেরেছেন, ইনি তো সেই ওমর, ইনি তো সেই আমিরুল মুমিনিন, ইনি তো সেই খলিফাতুল মুসলিমিন, ইনি তো সে দয়ার মানুষ। হযরতে ওমরের হাত কানা চিপে ধরলেন। আল্লাহর নবীর সাহাবা ওমরকে ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমি মদিনার লোক নয়, আমি মদিনার বাইরের লোক, জাতিতে ইহুদি, আমি অতি গরীব, আমি যাচ্ছিলাম আপনার কাছে, ইতিমধ্যে মেলা ঘটনা ঘটে গেল গো আমিরুল মুমিনিন, আমি আপনাকে ধমক দিয়েছি, আপনাকে কতই কথা বলেছি, একটু দয়া করে আপনি আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দেবেন।
এই কথা যখন বলা, হযরতে আমিরুল মুমিনিন ছোট্ট বাচ্চার মতো ওই ইহুদির হাত কানা ধরে গিড়িয়ে গিড়িয়ে কান্না করতে লাগলেন। বলে ভাই ইহুদি গো, আমি তো খালি মদিনার খবর নিয়ে দেখি, আমি মদিনার বাইরের কোনোদিন খবর নিয়ে দেখি না। আমাকে তুমি মাফ করে দিও, আমাকে আসামির কাঠ গড়াই তুমি দাঁড় করিও না। আমি বলবো মুসলমান, মুসলমানদের নেতা কে বলে? মুসলমানদের নেতা কিরকম ছিল? মুসলমানরা অন্য জাতিকে গালি দেয়নি, মুসলমানদের নেতা কোনোদিন তাদের গির্জা ভেঙে দেয়নি, তাদের গুরুদুয়ার ভেঙে দেয়নি, তাদের মন্দির ভেঙে দেয়নি, তাদের কোনো রকম তাদের ধর্মকে আঘাত করেনি। আজকে কেন মুসলমানদের মসজিদ ভেঙে দাও? আজকে কেন মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে দাও? আজকে কেন মুসলমানদের ঈদগাহ গোরস্থান দখল করে নাও? তুমি জানো না মুসলমানরা কোনোদিন কাউকে ঠগায় না, মুসলমানদের নেতারা কোনোদিন কাউকে ঠগাতে পারে না। তার কারণ একটা ঘটনা মনে পড়ে গেল। দিল্লির সম্রাট যার নাম হলো বাদশাহ জাহাঙ্গীর, হে বাবা, তিনি তো নবীর আদর্শে আদর্শিত ছিলেন, তিনি দিল্লির জমিনে তিনি বাদশাহ ছিলেন। একটা ঘটনা মনে হয়ে গেল বাবা, তিনি দিল্লির জমিনে যখন গভর্নর ছিলেন, দিল্লির জমিনে বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি সম্রাট। একদিন তিনার বিবি নূরজাহান, কি নাম গো? তিনার বিবির নাম কি? নূরজাহান। তিনি বাড়িতে একাই আছেন, স্বামী বাড়িতে নেই। আহা, তখন তো মোবাইলের যুগ ছিল না বাবা। আর এখন স্বামী যদি বাড়িতে 1 বছর না থাকে, বিবির কোনো যায় আসে না, মোবাইল থাকলেই হবে। কথা কয় না কেন? হ্যাঁ, কথা বলে ঠিক না ঠিক? স্বামীকে বলছে তোমার দরকার নাই, মোবাইল দিলেই হবে। কেন? আর পরকিয়া করা ভালো হবে। বুঝে না এইসব, মনে হয় এইসব কার্তিক বেড়া সব নাই নাকি? আচ্ছা, এ বাবা দরদি মুসলমান, হযরত আমিরুল মুমিনিন হযরত আপনার বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি বাড়িতে না। বিবি নূরজাহান তিনি একাই, ভালো লাগে না, তিনি একাই বসে বসে বাড়িতে তিনি তীর ধনুক চালায়। তীর ধনুক বোঝেন না? তীর ধনুক বোঝেন না? এখন তো তীর ধনুকের যুগ লয় বাবা, এখন ফটাম করলি বাস, নাকি বলছেন কাজ সারা। সেই সময় তীর এবং ধনুকের কাজ ছিল বাবা। বিবি নূরজাহান বড় আল্লাহ ওয়ালি বুজুর্গ মহিলা, বড় আল্লাহ ওয়ালি দিনওয়ালি মহিলা, তিনি বাড়িতে বসে বসে তীর চালায়। ইতিমধ্যে ওই পাশেই ছিল বাদশাহ জাহাঙ্গীরের বাড়ির পাশেই ছিল একটা পুকুর, আর ওই পুকুরের ভিতরে কাপড় কাচছিলেন তারা স্বামী স্ত্রী ধোবানি। আর ওই তীরখানা টপকে গিয়ে লাগবি তো না, ওই ধোবানির স্বামীকে গিয়ে লেগে যায়, তাতে ধোবানির স্বামীর মৃত্যু হয়ে যায়। কিছুক্ষণ পরে ধোবানি কান্না করে ফেললেন, হে আমার গড, হে আমার প্রভু, আমার স্বামীকে কে মেরে দিল? আমার স্বামীকে কে হত্যা করে দিল? আমার বুকের ভিতরে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিল। তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। দলে দলে মানুষ চলে আসে, 1000 মানুষ জমা হয়ে যায়। ওই দোবানির স্বামীকে তোলা হলো, পুকুর থেকে পানি থেকে তোলা হলো। তোলার পর তীরখানা টেনে বের করলেন। তীরখানা টেনে বের করে তীরখানা চতুর্দিক উল্টে দেখলেন, এ তীর তো যার তার না, এই স্টাম্প মারা তীর, এটা হলো বাদশাহ জাহাঙ্গীরের তীর, বাদশাহ জাহাঙ্গীরের তীর। চলো বিচার নিয়ে যাব তার কাছে। বিচারখানা নিয়ে যাওয়া হলো। বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহিকে ডাকা হলো। বলে বাদশাহ জাহাঙ্গীর গো, আপনি আছেন বাড়িতে? বলে হ্যাঁ। কি খবর? বলে আমি আপনার কাছে বিচার এনেছি। বলে কি বিচার? বলে এই ধোবানির স্বামীকে কে যারা মেরে দিয়েছে এর বিচার করে দিন, আসামি বের করে দিন। বলে কিসে মারা গেছে, কে মেরে দিয়েছে? বলে তীর। বলে তীরখানা কোথায়? বলে এই তো তীর, এটা হলো আপনার স্টাম্প মারা তীর। বাদশাহ জাহাঙ্গীর তিনি
তীরখানা দেখলেন, দেখার পরে বললেন আল্লাহ এই তীরখানা তো আমার কোথা থেকে এলো, কিভাবে এলো, কোথা থেকে মারা গেল, কিভাবে লেগে গেল। তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। কিছুক্ষণ পর বলে ওগো ধুবানির দলেরা শোনো, তোমরা বেরিয়ে যাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও, আমি আসামি বের করে তোমাদেরকে বিচার করে দেব। এ বাবা, ধুবানির দলবল নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে বাদশা জাহাঙ্গীর চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি আসামি কোথায় পাবো, আসামি কোথায় খুঁজবো, কোন জায়গায় যাব, আল্লাহ আমি আসামি কোথায় বের করব। তিনি চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পরে বিবি নূরজাহান এসে বলেন, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনি চলুন গোসল করবেন, আপনি খানা খাবেন। বলে বিবি রে না, আমি কখনোই খানাও খাবো না, গোসলও করব না। বলে প্রাণের স্বামী আপনি কেন খানা খাবেন না, গোসল করবেন না? বলে বিবি রে, আমি যতক্ষণ পর্যন্ত আসামি না পাবো আমি বাদশা জাহাঙ্গীর পানিও খাবো না। বাদশা জাহাঙ্গীরের বিবি নূরজাহান ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি আসামি পেয়ে যাবেন, কোনো টেনশন করবেন না। বলে বিবি রে, আমাকে আসামি কেন তুমি বের করে দাও, আর আসামি যদি আজকে আমি না বের করতে পারি মুসলমানদের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের আদর্শের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের বংশের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের নবীর আদর্শের কলঙ্ক হয়ে যাবে। বিভিন্ন জায়গায় বলে, স্বামী গো, আপনি কোনো টেনশন করবেন না, আপনি আসামি পেয়ে যাবেন। বলে বিবি রে, আমি আসামি কোথায় পাবো বলো? বলে ও বিবি, আমাকে আসামি কেন তুমি বের করে দাও। বিবি বলেন, স্বামী গো, আপনি যদি আসামি পেয়ে যান, আপনি কোরআন এবং হাদিসের দিকে বিচার করবেন না আপনি আপনার আত্মীয়র দিকে বিচার করবেন? কোনটা? আপনি আপনার হাদিস কোরআনের দিকে বিচার করবেন না আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন? আসামি পেয়ে গেলে আমরা কি করি? নেতা বলেন, মা বলেন, বাপ বলেন, মন্ত্রী, এমএলএ, এমপি বলেন, যেই হোক না কেন সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে। করে কিনা জোরে বলুন, কথা বলে না? সবাই কিন্তু নিজের দিকে বিচার করে। বাবা, বাচ্চা জাহাঙ্গীর বলে, বিবি রে, কোরআন এবং হাদিসের দিকে বেশি জীবনের মূল্য নাই, দাও নাই। ও বিবি শোনো, কোরআন এবং হাদিসের বহু দাম। ও বিবি, আমি কোরআন হাদিসের দিকে বিচার করব। এমনকি তুমি আমার বিবি নূরজাহান, যদি তুমি বিচারক হয়ে যাও, তুমি যদি আসামি হয়ে যাও, আমি তোমাকে পর্যন্ত ছেড়ে দেব না। বিবি মুচকি গেছে, বললেন, স্বামী গো, আপনি আসামি পেয়ে গেছেন, চলুন গোসল করবেন, খানা খাবেন। বলেন, আরে বিবি না, আমি যতক্ষণ পর্যন্ত আসামি না পাবো আমি ততক্ষণ পর্যন্ত খানা খাবো না। বিবি বলেন, স্বামী গো, আসামি পেয়ে গেছেন, আসামি অন্য কেউ না। বলে, কে আসামি? বলে, আপনার বিবি, আপনার অর্ধাঙ্গিনী বিবি নূরজাহান। বলে, বিবি রে, আসামি কি করে হয়ে গেলে তুমি বলবা? বলবা। বলে, স্বামী গো, আপনি বাড়িতে ছিলেন না, একা থাকতে মনে লাগে না, আমি একাই বাড়িতে বসতে ভালো লাগে না, আমি তীর ধনুক চালাইছিলাম, ইতিমধ্যে দেখলাম একাই ভালো লাগে না, আর ওই তীর চালাতে গিয়ে টপকে গিয়ে ওই পাশেই ছিল পুকুর, আর ধোবানি ছিল, তাতে ধোবানির স্বামীকে লেগে যায়, তাতে মারা যায়। বাদশা জাহাঙ্গীর বলে, আরে মারতে গেল হরিণ, লেগে গেল মানুষ, কিছু যদি পয়সা দেওয়া হয় তাহলে হয়তো ফিদিয়া আদায় হয়ে যাবে, কিন্তু না না না, আমি বাদশা জাহাঙ্গীর যদি পয়সা দিয়ে ফেলি তাহলে বলবে বাদশা জাহাঙ্গীর টাকা ছিল, পয়সা দিয়ে বিবিকে বাঁচিয়ে নিয়েছে। না না, হবে না, হবে না। বাদশা জাহাঙ্গীর গোসল করে খানা খেয়ে নামাজ আদায় করলেন, তাদেরকে ডাক দিয়ে বললেন, ও ধোবানির দলেরা, আসামি পেয়ে গেছি গো, তোমাদের বিচারখানা সঠিকভাবে করে দেওয়া। দলে দলে আপনার ওই ধোবানি
দলবল নিয়ে চলে আসে আর বলে আজকে যদি বিচার সঠিক হয়ে যায় জানবো মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের নবীর আদর্শ ভালো, মুসলমানদের বাদশার আদর্শ ভালো। আর বিচার যদি ভালো না হয় তাহলে জানবো মুসলমানরা ভালো না, মুসলমানদের আদর্শ ভালো না। আল্লাহ দলে দলে মানুষ যখন চলে এলেন বাদশা জাহাঙ্গীর দিল্লির জমিনে, ও মুসলমান গো অনেকগুলা তীর আনলেন, আপনার দিনুগুনা নিয়ে আসলেন। আনার পরে ওই ধোবানিকে ডাক দিয়ে বললেন ধোবানি রে, যে তোমার স্বামীকে মেরে দিয়ে তোমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে, তুমি তার স্বামীকে মারো, মেরে তুমি তার বুকে দাও দাও করে আগুন জ্বালিয়ে দাও। ভালো করে শুনবেন, এ জামানায় যাদের স্বামী মারা যায় তাদের মতো হতভাগিনী আসমানের নিচে আর জমিনের ওপর হতে পারে না। ও মুসলমান, স্বামী হারা যন্ত্রণা কত কঠিন, স্বামী না থাকা যন্ত্রণা কত ভয়ঙ্কর রে বাবা। মুসলমান বাদশা জাহাঙ্গীর তিনি কাবা শরীফের দিকে মুখ করে বসে গেলেন। ওই আপনার ধোবানির বিবিকে ডাকলেন, বলে ও ধোবানির বিবি এসো এসো এসো, এই তীরখানা ধনুক কানা নাও। আসামি আর অন্য কেউ নয়, আসামি হলো আমার প্রাণের বিবি নূরজাহান। এই তীর আমি তোমাকে দিয়ে দিলাম, এই তীরখানা নাও, আমি বাদশা জাহাঙ্গীরকে হত্যা করে দাও, মেরে দাও, মেরে দিয়ে তুমি প্রতিশোধ নিয়ে নাও এবং আমার বিবির বুকে আগুন জ্বালিয়ে দাও। এই কথা যখন বলা ওই ধোবানি তীর গানা নিলেন, নার পর বাদশা জাহাঙ্গীরের কাছে গেলেন। বাদশা জাহাঙ্গীরের কাছে বুকের কাছে নিয়ে গিয়ে বললেন, বাদশা জাহাঙ্গীর গো, ও বাদশা জাহাঙ্গীর, আমি তোমাকে আল্লাহ রাস্তায় মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। তোমার মতো বাদশা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আমাদের মতো সংখ্যালঘু ধোবানিরা কোনোদিন কোনো জিনিস থেকে বঞ্চিত হবে না, কোনোদিন কোনো জিনিস থেকে বঞ্চিত হতে পারে না। হে মুসলমান, এটা ছিল মুসলমানদের আদর্শ। আমি বলবো মুসলমান, এটা ছিল মুসলমানদের আদর্শ বাবা। আজকে দুনিয়ার জমিনে, ভারতবর্ষের জমিনে আজকে যারা নেতা হয়েছে, আজকে যারা মুসলমান যারা নেতা সেজে বসে আছে, দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যারা আজকে ইসলামকে নিয়ে কুরুচিকার মন্তব্য করে, ওই অর্জুন সিং বাপের জারদ সন্তান, কুলাঙ্গার সন্তান, সে বলেছে কিনা তাদের দুর্গা পুজো করা যাবে না, তাদের মূর্তি পুজো করা যাবে না, এটা কোরআনে নিষেধ আছে। কিন্তু বেশ্যাখানায় গেলে কোনো যায় আসে না, রেপ করলে কোনো যায় আসে না, ধর্ষণ করলে কোনো ক্ষতি নাই, কোরআন বলেছে, এরকম ভাষা দিয়ে বলেছে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যুগ 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 ধরে আজকে উঠে চলে আসছে। আমি আপনাদেরকে বলবো পারবে না, ও বাবা পারবে না। কেন পারবে না আপনারা জানেন? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, মুগিরা পারেনি, সাইবা পারেনি। তারা যখন পারেনি ইসলামকে, কোরআনকে মিটিয়ে দিতে, এই যুগের বেঈমানেরা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। কি গো, আপনাদের হাত তুলতে ভয় লাগছে নাকি? এবার মনে মনে গেছে যে মৌলবি মনে হয় এবার এবার চাহাবে রে, হাত তুলছে বুঝছে মনে কায়দা করছে নাকি? না রে বাবা না, আমি তো চাইবো, কি চাইবো কিনা। আমি আইজুল হক, বাড়ি আমার সীতানগর গোধনপাড়া। সারা পশ্চিম বাংলা নাই, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি। এ দেখেন আমার পকেটে ডায়েরি, এখনো পর্যন্ত বুকিং রয়েছে 280টা জালসা। আমি আপনাদেরকে গল্প করে বলি নাই, রমজান মাসের আগা দিন পর্যন্ত একটা দিনও ফাঁকা নাই।
এটা আল্লাহর রহম ও করম, এটা মানুষের ভালোবাসা, এটা মানুষের মহাব্বত। প্রতিদিনের জন্য 200-250 করে জালসার ডেট আছে। বলে হুজুর একটা ডেট দেন। বলে নাই রে বাবা, আগামী বছর করো। 2026-এর নভেম্বর অক্টোবর তুমি চাও। বলে হুজুর তাই লিখেন, আজ 3 বছর দেখে আপনাকে পাই না। ইনশাল্লাহ লিখে রাখেন, আগামী 2026-এর অক্টোবর নভেম্বর ডিসেম্বর লোড হয়েছে বাবা। এটা আমি আপনাদেরকে গল্প করি নাই। আমি আজিজুল আপনার না জানি কিছু, আমার কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, কোনো বিবেক নাই। এ বাবা এটা আল্লাহর বড় দান বাবা। পৃথিবীর কেউ যদি আমার উপরে হিংসা করে, পৃথিবীর কোনো মানুষ হিংসা করে কিছুই করতে পারবে না। আল্লাহ যাকে দিবে পৃথিবীর কেউ তাকে ঠকাইতে পারবে না। পারবে গো? কথা বলেন না কেন? পারবে? পারবে না বাবা। হ্যাঁ মুসলমান দরদি, তাই আপনারা মনে করছেন হয়তো হাত তুললে বিপদ হয়ে যাবে। না রে বাবা না, যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুলল না তারা ঠকে গেল, হেরে গেল। হ্যালো না, এই কার্তিকা পাড়ার লোক চালাক বাবা। আজিজুল মৌলবি, আমাদের দেশের মৌলবি, ও ঘর দেশকা মুরগি ঘর কি বলে, ডাল বরাবর নাকি বলে। এ বাবা, ওর কথা বা হাত তুলতে হবে? এ বাবা শোনা, আমার যারা হাতটা তুলেছে জিতেছে তার প্রমাণ শোনেন। কার্তিকে বেড়ার মানুষ তো বড় চালাক, বদনাই করে পানি নিয়ে ময়দানে গেছে, মাঠে গেছে কি করতে, কথা কয় না, হ্যাঁ পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। যে হ্যাঁ রে, কালকে আজিজুল মৌলবি ঠকাইতে পারল না, আরে বদনা ঠকিয়ে ফেললি, দাঁড়া কালকে কী করি ঠকাই দেখব। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেলেন, নিয়ে যে বলে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা করব। এই ঠকিল না জিতল? আজও ঠকিল। তো যারা হাতটা তুলে দিয়েছে বাবা তারা জিতে গেল, আর যারা তুলল না তারা ঠকে গেল। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, ডানি ভাই পিছনে সামনে উপরে নিচে যত মানুষ রয়েছে, আর একবার হাতটা তুলে দিয়ে বলি হুজুর গো, পৃথিবীর জমিনে ইসলাম আছে থাকবে, কোরআন আছে কোরআন থাকবে, দিন আছে দিন থাকবে। বেঈমান হাজার চেষ্টা করলেও ইসলাম, দিন এবং কোরআন, মসজিদ মাদ্রাসা ধ্বংস করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। নামান এখনো কিছু কিছু লোক বাবা আত্ম অহংকার হাত তুলল না। অহংকার তাকাব্বুর অনেকের আছে না নাই? প্রেস্টিজ বেঁধে যায়, হাত তুললে প্রেস্টিজের ব্যাপার, ওর কথা হাত তুলতে হবে। এ বাবজি, কোনো রকমের যদি টাকা গাড়ি বাড়ি যদি সম্মানের কোনো অহংকার থেকে যায়, শিক্ষার অহংকার থেকে যায়, আমি আজিজুল বলছি না, এটা আল্লাহর কোরআন বলেছেন, আল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহর কোরআন বলেছে বান্দা খবরদার শিক্ষার অহংকার করো না, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদের অহংকার করো না, জীবন যৌবনের অহংকার করো না। এই আছে জীবন, কালকে তোমার জীবন শেষ হয়ে যেতে পারে, পারে না? এই জোরে বলুন, পারে কি পারে না? তার একটা প্রমাণ আমি আপনাদেরকে শুনিয়ে দিই। ও মুসলমান, একজন কোটিপতি ধনী ব্যক্তি রে বাবা, তার বিবি সুন্দরী বড় রমণী, এত পরোজগারিনী, দিনদারিনী, স্বামী স্ত্রী দুইজন মিলে খেতে বসেছে। ইতিমধ্যে একজন ফকির এসে বলল, কে আছো বাবা, আজকে 3 দিনের বুড়ো না খাওয়া, দুটো খেতে দাও, খেতে দাও। বিবি বলছে, স্বামী গো, ক্ষুধার্ত ব্যক্তি আমার বাড়িতে হাজির, আমি দুটো খেতে দিই। বিবি কিন্তু খাবার নিয়ে ফকিরকে দিয়ে দিলেন। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, তোমাকে খেতে কে দিতে বলেছে? যাও যাও, তোমাকে আর আমি বাড়িতে রাখবো না, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। যাও, তোমাকে তালাক দিয়ে দিলাম, তোমার বাপের খাবার। তুমি ফকিরকে ভিক্ষি দিলে আমার নাম না করে। ফকিরকে গলায় ধাক্কা দেয়।
বিবি কেঁদে পাগল হয়ে গেল। বিবি চোখ ভরা পানি নিয়ে বাপের শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ওই ফকিরকে গলায় ধাক্কা দেয় আর ওই ফকিরের রাস্তা দিয়ে যেতে যেতে বলে, আল্লাহ আমি কি অন্যায় করেছি? কোনো ত্রুটি করি না। ক্ষুধার্ত ব্যক্তি খেতে চেয়েছিলাম, দেয় না। আল্লাহ আমাকে ধাক্কা মেরে নিয়েছে, আল্লাহ আর বদলা তুমি দেবে। আমি মজলুম। আর আল্লাহর কোরআন বলেছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলে, বান্দারে খবরদার সাইল ব্যক্তি ফকির ব্যক্তিকে ফিরিয়ে দিও না। দুইজন চলে গেল, একদিন দুদিন তিন দিন চার দিন, এক মাস দু মাস, এক বছর দু বছর হয়ে গেল। 3 বছর পরে ওই বিবির আবার বিবাহ হয়ে গেল। ইনি কোটিপতি ধনী। অহংকার তাকাব্বুর করার কারণে আল্লাহ তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেয়। এ বাবা, ইজ্জতের মালিককে জোরে বলুন। বেইজ্জতের মালিককে? সম্পদ দেওয়ার মালিক আর কেড়ে নেওয়ার মালিককে? এ দেখেন কোরআন, আল্লাহর কোরআন বলে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে দিয়েছে, বাবা রাজ্য মান সিংহাসন সবই করে দান, শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, আর ভাঙা ঘরের পৃথিবীতে এই তো তার কাজ। কত হাজার টাকা কত জন লয়, সারাদিন খেটে কেউ আনাহারে রাই। কেহ বা 1000 টাকা পাই বিনা মাহিনাতে, কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। কাটে না গো? মাইকম্যান বা প্যান্ডেল মালিক রাস্তায় আলাদায় আপনি একটু যোগাযোগ করুন। পশ্চিম দিকে রাস্তায় আলাদায় একটু যোগাযোগ করুন। ভাইরা আমার দরদি মুসলমান, আল্লাহ ওয়ালারা শুনলেন, ওই ফকির চলে যাওয়ার কারণে আল্লাহ তাকে ফকির বানিয়ে দিল কোটিপতিকে। 1 2 3 4 বছর কেটে গেল। ওই মহিলার আবার বিবাহ হয়ে গেল আর একজন ধনী ব্যক্তির সঙ্গে। কিন্তু কোটিপতি বুড়ো ভিখারি হয়ে গেল। বাবা ওই ভিখারি এমন ক্ষুধার্ত হয়ে গেল, 3 দিন 4 দিন 5 দিনের না খাওয়া চলতে পারে না। ওই কোটিপতির বাড়িতে আবার আর একজন হাজির হয়ে গেল। ইতিমধ্যে ওই ফকির গিয়ে বলে, কে আছো বাবা? মায়েরা আজকে 5 দিন না খাওয়া, দুটো খেতে দাও। কিন্তু বিবি বড় পরোজগারিনী, খাবার এনে দিয়ে স্বামীও বড় দিনদারিনী। স্বামী বলে, বিবি রে আগে না খেয়ে ফকিরকে দাও, আগে নিজে না খেয়ে ফকিরকে এনে দাও। বিবি কিন্তু খাবার নিয়ে গিয়ে ফকিরকে দেবে। ইতিমধ্যে খাবার দিতে গিয়ে দেখে তার প্রাক্তন স্বামী তার সামনে হাজির। বিবি খাবার দিয়ে অজ্ঞান হয়ে গেল। সাবেক স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে কি হলো তোমার? চোখে মুখে পানি দিয়ে বিবিকে তুলে বলে, বিবি কি হলো বলো? ওই ফকির তোমাকে কিছু বলেছে? ফকির তোমাকে গালি দিয়েছে? বলেন না। বলে, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন বলো? বলে, বিবি গো তুমি অজ্ঞান হয়ে গেলে কেন বলো? বলে, ও আমার স্বামী, আপনি জানেন না ইনি আমার প্রাক্তন স্বামী। আল্লাহ একে কোটিপতি তৈরি করেছিলেন, আল্লাহ আজকে তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। আমি দেখে আমি বড় অজ্ঞান হয়ে গেছি। এই কোটিপতি তখন বলে, বিবি রে তুমি যার জন্যে তালাক প্রাপ্ত হয়ে গেলে, যার জন্যে তোমাকে তোমার স্বামী তালাক দিয়েছিল, আমি সেই ফকির। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, আল্লাহ আজকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলে, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশার তুই, ফকির
সন্ধ্যাবেলা। ও কার্তিকে বলেন মুসলমানেরা, আল্লাহকে সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, গাড়ি বাড়ি ধরো সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে বাবা। আজ আপনারা জানেন গোটা পৃথিবী চাইছে কোরআন থুবে না, কিন্তু কোরআনের মালিক হলেন কে? জোরে বলুন না কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, পৃথিবীর কেউ যদি না করে, আল্লাহ বললেন আমি আল্লাহ কোরআনের খিদমত করব, হেফাজত করব। আজ আমি একটা কথা বলি, এখানে আপনারা অনেক জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তি বসে আছেন। গোটা ওয়ার্ল্ডের মাটিতে 750 থেকে 800 কোটি মুসলমান রয়েছে। আমি আপনাদেরকে বলে যাই, গোটা পৃথিবীর মানুষ যদি একটাও না মরে, গোটা পৃথিবীর মানুষ যদি একটাও না মরে, মুসলমান 5 বছরের ভিতরে আরো কোটি 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 বেড়ে যাবে। কিন্তু যদি কোরআনকে কেউ নষ্ট করে দেয়, কারো বাপের ক্ষমতা নেই কোরআন তৈরি করতে পারে, একমাত্র হাফেজে কোরআনরা পারে, একমাত্র আলেম উলামারা পারে। আজ একটা কথা আপনাদেরকে বলে দিই রে বাবা, আজকে অনেকেই বলে মাদ্রাসার প্রয়োজন নাই, অনেকেই বলে মাদ্রাসার দরকার নাই, অনেকেই বলে আলেম উলামার প্রয়োজন নাই। আমি বলবো বাপ, আলেম উলামা যদি না থাকতো, মাদ্রাসা না থাকতো, কোরআনকে তৈরি করার কোনো লোক থাকতো না। আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, কোরআনের মধ্যে যদি ভুল হয়ে যায়, কোরআনের মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, কোনো বেঈমানরা যদি কোনো রকম কোরআনের ভিতর উল্টা পাল্টা ঢুকিয়ে দেয়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই ভুল বের করে দিতে পারে, পৃথিবীর কারো ক্ষমতা নাই কোরআন তৈরি করে দিতে পারে। কিন্তু এটা শুনেলেন, গোটা পৃথিবীর সমস্ত কোরআন যদি শেষ হয়ে যায়, হাফেজে কোরআন না যদি থাকে, আলেমে দিন যদি থাকে, এরকম মাদ্রাসা যদি থাকে, আবার নতুন করে কোরআন তৈরি করে দেওয়া হবে, হাদিস তৈরি করে দেওয়া হবে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, মাদ্রাসা না থাকলে আলেম তৈরি হবে না, আলেম না তৈরি হলে মসজিদে ইমামতি করার ইমাম পাওয়া যাবে না, মাদ্রাসা না থাকলে হাফেজ তৈরি হবে না, কোরআনকে ভুল থেকে সুদূরে ঠিক না করতে পাবে না, মাদ্রাসা না থাকলে মুফতি মুহাদ্দিস তৈরি হবে না, আপনার মা বাপের জানাজা পড়ানেওয়ালা হবে না, আপনাকে জায়েজ না জায়েজ শিখানেওয়ালা কেউ হবে না, আপনাকে কেউ শিক্ষায় শিক্ষিত করবে না। যদি বলে আমার উস্তাদের প্রয়োজন নাই, যদি বলে আমার শিক্ষার প্রয়োজন নাই, আমার কোনো মাস্টারের প্রয়োজন নাই, আমি হাদিস কোরআন একাই শিখে নিব, জেনে নিতে হবে তার কেউ না কেউ শিক্ষক আছে। যদি বলে আমার শিক্ষক নাই, জেনে নিতে হবে তার শয়তান শিক্ষক আছে। হ্যাঁ মুসলমান, তাই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, কয়েকটা রাজ্যের মানুষের কাছে লক্ষ 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 টাকা করে কালেকশনের জন্য হাত বাড়িয়ে দিই। কত মানুষ আমার কাছে হাত দিয়ে বলে হুজুর গো একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া? বলে আমার জনম দুঃখিনী মা মারা গেছে, আমার বাপ চলে গেছে, হুজুর একটু মা বাপের জন্য দিলাম, দোয়া করবেন। এই দেখেন কয়েকদিন আগে আমি জালসাই ছিলাম, কুচবিহারের মাটিতে দিনহাটা বলে জায়গা বাবা, আমি জালসাই করছি, রাত্রি 10টার টাইম আমাকে দিলেন, 10টা থেকে নিয়ে 1টা পর্যন্ত বায়ান করেছি, 1 ঘন্টা আদায় করে 3.5 ঘন্টা পুজে গেছে। আমি কাছে একজনের লাস্টে বেলায় এসে বলে হুজুর আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, আমি একদিন এমন ভিখারি ছিলাম, আমি আমি একটা পান কিনে খাওয়ার মতো পয়সা ছিল না, একটা বিড়ি কিনে খাওয়ার পয়সা ছিল না, আমাকে আমার মা বাবা কত অত্যাচার করে পয়সার জন্যে, পয়সা দিতে পারে না, স্কুল যেতে পারি না, আল্লাহ আমাকে এত কোটি পয়সা দিয়েছে, আজ আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা আজকে কবরে চলে গেছে, বাপ চলে গেছে। ও হুজুর এই সম্পদ কি হবে? আমি ইসলামের জন্য দিয়ে দিলাম। তাই আমি বলবো বাপ
বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয়র পিছনে চলে যায়, ডাক্তার বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব। আমি জানি এখানে দেওয়ার মতো বহুত লোক আছে, অনেক মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আছে, তাই আমি আপনাদের কাছে সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেখতে চাই বাবা। 1.5 লাখ লেনদেনে দেখছেন। আমি চাইবো 1 লাখ, মনে মনে করি যদি বলছি হুজুর বলছি 1 লাখ লাই 1.5 লাখ। নারে তকবীর বলবেন না? জোরে বলুন নারে তকবীর। এমন গলার আওয়াজ আপনাদের গো। এ বাবা প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে বকছে। গতকালকে ডমকুল কালোপুরে জালসা ছিল, ওরে লোকে ধরে না বাবা। আমি ঘড়ির দিকেও তাকাই না, হাতে ঘড়িও ছিল না। আল্লাহ আল্লাহ বলতে 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 3.25 ঘন্টা। আমি এবার মোবাইলটা বের করে দেখছি, বাপ 3.25 ঘন্টা হয়ে গেছে। অমনি মায়েকা সালাম আলাইকুম বলে থুয়ে পেলিয়েছে। ওরা শুনেই যাচ্ছে, আমি বলেই যাচ্ছি 3.25 ঘন্টা বলেছি কাল গতকালকে। আল্লাহ আকবার। আমি বলছি আল্লাহ বুঝতে পারিনি। স্টেট দিকে নামিয়ে বলছে এই 2 ঘন্টা বলে 3.25 ঘন্টা হয়েছে, বলো না কিছু, টাকা ডবল লাগবে। ডবল টাকা দিবা তো উঠবো, ওখান থেকে নাইলে উঠবো না। বুঝে হুজুর বেশি আপনি বুলিয়ে ফেলেন যে, তো আমরা কী করবো? হ্যাঁ তো তোমরা বুঝলেন আমাকে, বক্তা লিখলে না কেন? দাও টাকা, দাও টাকা ডবল দাও। বুঝছে হুজুর যা দেওয়ার কথা আছে তাই দেবো। চলবে না, আরও লাগবে, 5,000 বেশি নিয়ে গেছি। কি বুঝলেন না? ও যা টাকা দেওয়ার কথা ছিল তার থেকে 5,000 বেশি নিয়ে উঠিয়েছি, বলে টাকাই আয় বেশি দিতে হবে। দে আঁকা বিক্রি বুঝছে হুজুর 2,000 দিচ্ছে বেশি। ও হবে না, 5,000ই লাগবে। দেয় টাকা 5,000 নিয়ে উঠেছি বাবা। আল্লাহ আকবার। তো আমি আপনাদেরকে বলি বাবজি, তো আমাদের দেখুন হুজুর মমিন সাহেব এই মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি বলছেন 1 লাখ বলছো কেন? এখানে 1.5 লাখের মাল তৈরি আছে, তুমি জানো না? আর তো আমি জানি, আমি কী করে বলবো? হ্যাঁ ইনশাল্লাহ 1.5 লাখে। ও সেক্রেটারি সাহেব, সুবহানাল্লাহ, এই মাদ্রাসার সেক্রেটারি বাবা, সম্পাদক জি, উনি 1.5 লক্ষ টাকা। হ্যাঁ ওনার আব্বার নামে এজাহারুল সাহেব। কই গো, এখন আবার দেখছি ব্যাটারির মোটর সাইকেল খালি হুম করে ঘুরে বেড়েছে রাস্তা দিয়ে, আমি দেখতে পাচ্ছি। বুঝলেন, ব্যাটারি সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে দেখছি এদিকে ওদিকে ঘুরে বেড়েছি। একই ব্যাপার রে, রাত দিন দুপুর ফুপুর কিছু মানে গাড়ি পেয়েছে বাবা, মুরব্বী মানুষ বুঝতে পারেন না, একবার এইদিকে একবার ওদিকে খালি ছুটে বেড়েছে। আল্লাহ আকবার। তো ওনার বাপের নামেই 1.5 লক্ষ টাকা। আল্লাহ আকবার। একবার জোরে সোরে মহব্বত দিয়ে জোর দিয়ে বলি, অন্তর দিয়ে বলি না রে তুমি। এ বাবা আটটু জোর হবে না? প্রতিদিন চিল্লাচ্ছি 2 ঘন্টা 2.5 ঘন্টা করে বাবা। আমি যদি আপনাদেরকে বলি যে মাইকে এসে 8 ঘন্টা তুলে চিল্লান, তো আগামীকালকে আপনার গলাকে জিসিবি দিয়ে তুলতে হবে। কি বুঝেন আপনারা বলেন? হবে না? হবে। কত সহজ নয় মুসলমান দরদি। তার একবার জোর দিয়ে মহব্বত দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা যেখানে ছিল সর্বপ্রথম 1.5 লক্ষ টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দাতে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। হে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। হে মুসলমান
আমার 1 নম্বর 1.5 লাখ টাকা হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলি বাবরে, আমি আপনাদের ভিতরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে বাবা, কলেমার জন্য তৈরি করনে ওয়ালা কেউ আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না, এমন আল্লাহর কোরআনওয়ালা হবে না। 2 নম্বর 1.5 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। আমি জানি ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ 2 নম্বরে 1.5 লক্ষ টাকা দিয়ে 2 নম্বরে জোড়া হয়ে যাব ইনশাল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা নাই? নাই। একটা কথা শুনেলেন ভালো করে, আজকে আমাদেরকে রক্ত দিতে হয়, বিবিকে বিবাহ করতে হয়, সন্তানকে এতিম করতে হয় না বাবা, নাও ভালো করে শুনে নি। আল্লাহ রাসূল নবী রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে বানাইলেন। আমার নবীকে সাহাবায়ে কেরামরা কতটা ভালোবেসেছিলেন ভালো করে শুনেলেন। আর হাদিসের মধ্যে এটা এসেছে, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ে সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহর নবী বললেন, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, আমি আল্লাহর কসম করে বললাম, আমি আল্লাহর কসম করে বললাম, আমি আল্লাহর কসম করে বললাম, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা গাড়ি বাড়ি সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আজ আল্লাহ তার রাসূলকে ভালোবাসার কারণে আজকে মুসলমানদের উপর অত্যাচার। এই দেখেন কিছুদিন আগে রে বাবা, আল্লাহু আকবার, উত্তরপ্রদেশের মাটিতে, উত্তরপ্রদেশের মাটিতে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে মহব্বত করি, আমি নবীকে প্যার করি, এ বলার কারণে ওই যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু, ওর জীবনও কোনোদিন মাথায় চুল গজাবে না বাবা। ওই বেয়াদব নিমক হারাম বাপের জারদ সন্তান, তিনি বলেছেন মুসলমানদেরকে অ্যারেস্ট করে জেলে ভরেছে এবং 200 জনের উপরে এফআইআর করেছে। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো, মুসলমানরা সব দিয়ে দিতে রাজি, কিন্তু আল্লাহ তার রাসূলের মহব্বত দিতে কাউকে রাজি নয়। আমি বলি বাপ, এটা তো আল্লাহ নবীর হাদিস শুনলাম, আল্লাহর কোরআনের কথা শুনলেন। আল্লাহ নবী বলেছে, কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনের পাকে বললেন, নবী গো, হে আমার নবীজি, আমার দোস্ত হাবিবুল্লাহ, আপনি তাদেরকে বলে দিন, কুল, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর পবিত্র কোরআনে বলে দিলেন, ও নবী আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আল্লাহকে পেতে চাও, তারা যদি আল্লাহকে পেতে চাও, তারা যদি জান্নাত খরিদ করতে চাও, তারা যদি জান্নাত পেতে চাও, সর্বপ্রথম নবীকে অনুসরণ করো, নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। যদি নবীকে মহব্বত করতে পারো, আল্লাহ নবী বললেন আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবে। এটা হলো কোরআনের
কথা। ও মুসলমান, এটা হলো নবীর মাদ্রাসা বাবা। আমি আজিজুল হক, আমি আপনাদের জন্য বলে যাই, কত জায়গায় দোয়া করতে মানুষ বলে বাবা, আমি মুসাফির হালতে কত জায়গায় দোয়া করি, আমি আবারও করব বাবা। তাই আমি আপনাদের ভিতরে 2 নম্বরে আর একজন দরদি মুসলমান 1.5 লক্ষ টাকা দিয়ে জোড়া হবে ইনশাআল্লাহ। হবে কি না? আশা করি হবে। রেখে দিল গো, কে দিল? বেনামি 1000 টাকা দিয়েছে। বেনামিতে দেখেন আর একজন কার্তিকে বলে মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডারে 1 মাসের টাকা সবাই দিবা, সবাই মিলিয়ে দিবা। মসজিদ মাদ্রাসা 2 তলা করতে হবে, ছেলেমেয়ে আসছে না। জি, আমি আপনাদেরকে বলি বাপজি, 2 নম্বরে 1.5 লাখ হবে না? হবে? আশা করি ইনশাল্লাহ হবে। আশা করি হবে বাবা, ইনশাল্লাহ আশা করি হবে। আমি এটা জানি, কার্তিকা পাড়ার মাটি বাবা, এটা কার্তিকা পাড়ার মাটি। এ কার্তিকা পাড়ার মানুষ নিজের জীবনের থেকেও মাদ্রাসা মসজিদকে ভালোবাসে। হবে না? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা, তারে সবাই ঘৃণা করে। করে না গো? কথা বলেন না? ফেরাউনের লাশ সবাই ঘৃণা করে না? করে না? হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম শিবের প্রভুর আদায়। বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদাও। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় দেখতে করো সরল, আল্লাহ আমার মুসলমান। সময় দেখতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান গো, আমি আপনাদের কাছে আজকে বলি বাবা, আল্লাহর কোরআনের প্রেমিক কারা? কোরআনকে মাননেওয়ালা কারা? এ কোরআন কি আপনারা শুনবেন? কোরআন কাকে বলে শুনেলেন? কোরআনের ক্ষমতা কত জানেন? কোরআনের মর্যাদা কত জানেন? কোরআনের দাম কত জানেন? বলবো কোরআনের মর্যাদা কত, কোরআনের দাম কত? এ কোরআনকে কেউ নিতে চায়নি। স্বপন সরকার 3000 টাকা দাতা। ইয়া আল্লাহ, তোমার বান্দা স্বপন সরকার 3000 টাকা দিয়েছেন নগদ। মাবুদ গো, তুমি তার জানে মালে বরকত দিও। আল্লাহ, তুমি তার ধন সম্পদ বাড়িয়ে দিও। ক্যান্সারের রোগী 1000 টাকা দিয়েছে। একজন জননী, তিনি অসুস্থ, ক্যান্সার রোগ মানে মরণ রোগ। অ্যাপোলো হসপিটালে আছে বাবা। ক্যান্সার রোগ মানে মরণ রোগ। তার একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি। এলাকা পর্যন্ত জেনে নিয়েছিল আইজুল মৌলবীর ক্যান্সার হয়েছে, মারা যাবে। বুঝলেন না? শুনেছেন আপনারা? আসলে কেউ বেরিয়েছে সালাম হইলে ভালো, আমি জন্য গাল দিয়েছে বলে সালাম মুরুখ, যারা আমাকে দেখতে পারে না। আর অনেকজন আমার জন্যে কান্না করেছে, কতজন দেখতে গেছে, কতজন দোয়া করেছে। সারা দেশের মানুষ দোয়া করেছে, ফোনের পর ফোন আমার জন্য ঢুকেছে। বলে হুজুর কেমন আছেন? বলে ভালো আছি। কি হয়েছে? বলে শুনলাম। বলে হ্যাঁ গো, বহরমপুরে বাবা আমি জালসা করতে গেছিলাম, সারগাছি মাদ্রাসা। জালসা করিয়ে বাবা বক্তব্য টক্তব্য দিয়ে বিরিয়ানি খেয়েছে, জান হই, বুঝলেন না? আমার হুজুর আছে মৌলানা বাইজির সাহেব, উনি যাই খা, কিছু হবে না, খা। না হুজুর খাবো না। আর খা তো, দেখে আমি কী হবে। বাবজি খেয়ে দিয়ে একটু জানটা কেমন কেমন করছে, হুজুরকে যাই একটু ডাক্তার দেখে, চলো তো দেখে। বাবজি বহরমপুর নিমতলায় ঢুকেছি, ডাক্তার দেখে দিকে বলছে রিপোর্ট করো। বলে মাল 8000 টাকা ঝাড়িয়ে নিয়েছে। রিপোর্ট করি 8000, রিপোর্ট করে নিয়ে বলছে আপনাকে বলা যাবে না। লাইক বলা যাবে না। বলে কী হয়েছে বলো? আমাকে বললেন না, কাহা বলবেন? বলে আপনার যা রিপোর্ট দেখছি তাতে তো ব্লাড ক্যান্সার গো। আমি যে বুঝছে কি রে, আমি বক্তব্য দিয়ে পেট ভরি ঢুকে খাই আসছি, আর আমার ব্লাড ক্যান্সার হয়ে গেল? বলে হ্যাঁ, রিপোর্ট বলছে। আমি বলছি হইতে পারে না, আমার কি আছে? আবার ঝাড়িও মাছি, দেখ কিসের ব্লাড ক্যান্সার। চলে গেলাম বাবা কলকাতা। কলকাতা থেকে রিপোর্ট করিয়ে কলকাতার বুঝে হ্যাঁ আমার বলে ব্লাড ক্যান্সার নাকি? কী বুঝছেন আপনারা? দেখেন তো। বলছে না না, এখনও রিপোর্ট করেন, মেলা রিপোর্ট করতে হবে আরও।
আবার বহরমপুর চলে আনো বাবা, লাল দিকে দিয়েছে, আবার 8টা রিপোর্ট করলো, আবার রিপোর্ট করে মুর্শিদাবাদ নার্সিংহোমে এলাম। এই বেটারা তো সব দালাল, এরা বুঝে বিরাট ব্যাপার গো, ইয়া হবে না, ব্লাড ক্যান্সার। তখনই আমার মুন্ডা ভেঙে গেল বাপ, বলছে কি রে সবাই ঘুরিয়ে দিয়েছে, তাহলে সত্যি কি ব্লাড ক্যান্সার হয়ে গেলো নাকি? আর কাউকে বলিনি বাপ, সোজা বাড়ি। আর 2 দিন পরে কিন্তু ঈদ, বকরা ঈদ, কুরবানির ঈদ। আর বড় গরু কিনেছি বাপ যে 48,000 টাকা দিয়ে কুরবানি দিব। আমি বলছি যাই হোক কুরবানি যে দেই দেখকে। জুম্মা ঈদের দিন ঈদের নমাজটা কদমপাড়া মাদ্রাসার ঈদগাহ ময়দানে নমাজ পড়াইলাম আমি। নমাজ পড়িয়ে মানুষকে বললাম একটু দোয়া করেন, এই দোয়া করেন বলে বেরিয়ে এসে ব্যাগ ঘাড়ে সোজা ব্যাঙ্গালোর যে বাবজি ডাক্তারকে যে বলছি ऐसा हाल। हमारे गांव में जो डॉक्टर है वो डॉक्टर ने बोला जो आपको ब्लड कैंसर हो गया। तो डॉक्टर देखी এরকম করে পা থেকে মাথা পর্যন্ত দেখে মুচকি হেসে বলছে ও ঠিক আছে, দেখি রিপোর্ট দেখি। রিপোর্টটা দিন ও বাবার রিপোর্ট দেখে ওই মুচকি হাসছে, দেখলাম যে কিন্তু তোমার আছে। ডাক্তার ব্লাড ক্যান্সার শুনিয়ে কোনদিন হাসে? এবার হাসবে? হাসতে লেগেছে, বলছে আমাকে বলছে আপনি কি চিল্লাচিল্লি করেন, আপনি কি রাতটা জাগেন চিল্লান? বলে চিল্লাচিল্লি তো করতে হয়। তো পাশের দিকে 2-3 জন আমার সাথে বন্ধু ছিল, আমার ওই রাজমিস্ত্রি বেলডাঙ্গা বাড়ি, তারা একবার ওখানেই থাকে। ওরা আমাকে ধরে নিয়ে গেছিল। তো একজনের বলছে স্যার ও হার দিন চিল্লাতে হয়, ও তো জানো না হিন্দি বলতে, হার দিন চিল্লাতে হয়। তো বলছে চিল্লাতে হয় মানে? হ্যাঁ, তখন यूट्यूब বের করে বেঁচে দেখে, ও समझ गया, आप मुकर्रिर है ना? बोला हाँ ठीक है, आपको कोई बुक में कोई इन्फेक्शन है, ब्लड कैंसर कोई नहीं, ठीक है ये दवा ले लो ठीक हो जाएगा। একটা করে ওষুধ বাবজি দিল, বলছে হ্যাঁ কতদিন খেতে হবে? তো বলছে বছর 5-6 তো খান, প্রতিদিন চলে বাপ একটা করে ট্যাবলেট। একটা ট্যাবলেটের দাম 200 টাকা, প্রতিদিন খেতে হয় একদিন একটা করে। আজকে 3 বছর 21, 22, 23, 24, 25, 5 বছর চলছে নাকি? হ্যাঁ 21 সালের শেষে হয়েছিল, তার মানে 4 বছর চলছে বাবা। আর 1 বছর খেতে হবে, তাহলে ইনশাল্লাহ কমপ্লিট বাবা। বুঝতে পারলেন? আবার জোর দিয়েছি জালসা, এই কত জালসা আছে তো দেখছি আজ, সুবহানাল্লাহ। কি বুঝলেন? আবার ওদিকে জালসার আমার মাদ্রাসা দিন শেখপাড়া কলেজের পাশে, বুঝতে পারলেন? এই মাদ্রাসার লেগেও ছুটি বাড়াতে হয়েছে। তো বাবজি টেনশন নাই। তো দেখেন মরণ রোগ বাবা, একজন জননী তিনি 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তাকে সুস্থ করে দিও আল্লাহ। অ্যাপোলো আল্লাহ তোমার কাছে সব সহজ। আল্লাহ পারে না, জোরে বলুন কঠিনকে ভালো করতে পারে কে? কঠিনকে সহজ করে দেয় কে? আল্লাহ। কঠিনকে সহজ করে দেয় আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ ওই জননীর দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি তাকে অসুস্থ থেকে তুমি মওলা সুস্থ করে দাও আল্লাহ। রফিয়ারা বান্দি এখানে কোথায় বসেছিল, হসপিটাল থেকে 1000 টাকা দেখো। এ মুসলমান, আমি একেবারে পয়সা কমিয়ে দিলাম বাবা। 1.5 লক্ষ টাকা যদি না হয়, আমি 1 লক্ষ টাকার আবেদন করলাম, ইনশাল্লাহ হবে। আমি 1 লক্ষ টাকার বান্দা দেখতে চাই বাবা। 1 লক্ষ টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা রে আমার দরদি মুসলমান। 1.5 লক্ষ টাকা যদি না হয়, আমি জানি ইনশাল্লাহ 1 লক্ষ টাকার দাতা হবে না? হবে 1 লক্ষ টাকার দাতা। এ বাবা হবে না, বেশি দেরি করবো না, আমি ঝট করে নেমে যাব, বেশি দেরি করবো না বাবা, নিচের দিকে নেমে যাব বাবা। 1 লক্ষ টাকা ইনশাল্লাহ আমি 2 মিনিট টাইম নিলাম। এই 2 মিনিটের মধ্যে যদি কেউ দেনেওয়ালা হয়ে যায়, কেউ যদি ভাগ্যবান হয়ে যায়, কোনো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা, হ্যাঁ বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। এ দান আপনার বিফলে যাবে না, পানিতে পড়বে না। এ দান কবরে যাবে না, এ দান আপনাকে কবরে জায়গা করে দেবে। কবর বড় কঠিন বাপরে। আমি আপনাদেরকে একটু শোনাবো বয়ানটা। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী একদিন কালেমা দাওয়াত দিয়ে 3 দিন পরে বাড়িতে তিনি ঢুকলেন। বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে বললেন, আসসালামু আলাইকা খাদিজা। হযরতে মা খাদিজাতুল কুবরা চোখ দিয়ে অজর নয়
নয়নে পানি ঝরে যায়। নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন, তোমার কাপড় কানা ছিঁড়ে গেছে নাকি? আমি তোমার এমন একজন স্বামী, আমি তোমাকে কাপড় কানা কিনে দিতে পারি নাই। খাদিজা তুমি কান্না করো, তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না, আঁকা জ্বলে না, এই জন্যে তুমি কান্না করো নাকি গো খাদিজা? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, কোনোদিন আমি আপনাকে জিজ্ঞাসা করিনি নবী গো আপনি কোন পথে খরচ করেছেন। তাহলে খাদিজা তুমি কান্না করো কেন? বলে নবী গো আমি খাদিজা কেন কান্না করি জানেন? বলে ওই কবর বড় ভয়ঙ্কর। ও নবী আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো? নবী বলেন খাদিজা রে তুমি কোনো টেনশন করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরের ভিতরে পাহারাদার রেখে দেবে। কি রেখে দেবে? 2 জন আমার বিবি তোমার পাহারাদার থাকবে কবরে। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কিন্তু কান্না কেন বন্ধ হলে বলুন তো? আনন্দে নাকি? না না না, মেয়েদের ভিতরে বড় হিংসা আছে না নাই? জোরে বলুন। কাউকে যদি জব্দ করতে হয় মারার দরকার নাই। কি নাই? মারার দরকার নাই, ডবল বিহি দিয়ে দিতে হবে। তুই মরগা যা, ডবল বিহি দিয়ে দিবেন, দেখবেন ঠেলা কোন দিকে যায়। কেন সতীনের ঘর বড় কঠিন ঘর বাবা। সব থেকে তিতো কি কথা কয় না? কি তিতো? কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতা তিতা আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতা 203 ঘর। ঠিক না? টাকা গোল পয়সা গোল গোলালু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। এ বাবা মা খাদিজা তুমি কোনার কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী বলেন খাদিজা গো তুমি কি জানো 2 জন বিবি ভাই আমি কমিয়ে দেবো, 1 লাখ নয়, 1 লাখ নয়। আমি বুঝতে পেরেছি বাবা 1 লাখ নাই, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 20,000 টাকা। কত? ইনশাল্লাহ 1 লাখ 1.5 লাখ দিতে হবে না, আমি একেবারে কমিয়ে দিলাম। আল্লাহর কোরআনের মহব্বতে বাবজি আমি 20,000 করে কার্তিকে পাড়ার মাটিতে দেখতে চাই বাবা। কোন মাস্টারে ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা আছে, বহু টাকা বহু দিকে যায়, আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকার দাতা। ইনশাল্লাহ কেউ নাই বাবজি এ মাদ্রাসার জন্যে দিন দরদি ইমানদার কলমাওয়ালা নবীর প্রেমিক আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনের প্রেমিক। এই যে মন্টু ভাই কত আছে মাশাআল্লাহ, এই দেখেন মন্টু ভাই ভাটা মালিক, সুবহানাল্লাহ। তিনার পরিশ্রমে মাদ্রাসায় বহুত পরিশ্রম আছে বাবা। আজকে খালি 20,000 নয়, কত টাকা তিনি এই মাদ্রাসায় দেন, বহু টাকা দেয়। তারপর আজকেও তিনি থামতে না পেরে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে তিনি 20,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। জোরে বলুন আরে তাকবীর, আরো জোরে জোরে বলি না তুমি। আল্লাহ রাফিয়ানা বান্দা মন্টু ভাই গো ছিল 20,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি মন্টু ভাইয়ের কারণ এদিন যদি তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা মলা তুমি যেন তারে কখনো ভুলো না। এ আল্লাহর গোলাম নবীর উম্মত 1 নম্বর 20,000 হয়ে গেল। নম্বর 2 বাবা আর একজন দরদি 20,000 নাই গো। ইনশাল্লাহ
বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে গো হুজুর, আমি আমার মা বাপের জন্য দোয়া করব। ও হুজুর আপনি আমার মা বাপের জন্য দোয়া করবেন, ও হুজুর আপনি আমার মা বাপের জন্য দোয়া করবেন। আমি 20,000 টাকা, কত আব্দুল শুকুর 5,000 টাকা নগদ, এই কত 5,000 হাত ধরিয়ে দেওয়া হবে না কিছু? আল্লাহ আমি আব্দুল শুকুর দেখো এখানেতে ছিল, এ 5,000 টাকা দেখো নগদ দানিল, আরো দুবো করি আমি তাহার কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। এ বাবজি আমার ভাইরা, আর 20,000 টাকা দাতা ইনশাল্লাহ একটা হবে না? কেউ নাই? মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, 20,000 টাকার দাতার একজন দরদি গো কেউ নাই বাপ? ইনশাল্লাহ মোটেও দেরি করবো না বাপ, ঝট করে নেমে যাবো আমি। 20,000 টাকার দাতার একজন দেখবো ইনশাল্লাহ। কেউ নাই? ডানে বাই পিছনে সামনে উপরে ইনশাল্লাহ। জোরে বলুন না ইনশাল্লাহ। হবে না? হবে না? যদি 20,000 টাকা যদি আপনাদের কাছে আমি চেয়েছি বাপ, আল্লাহ কি নাম? মাহবুব আলী মর্দে মুজাহিদ। আল্লাহ তরুণ নওজোয়ান যুবক, ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। কারা কারা? জোরে বলুন কারা? যুবকেরা। ইসলাম তৈরি হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে। শুনেননি? আল্লাহ নবীর একজন সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহার শরীরের ভিতরে এত আঘাত, এত আঘাত, এত আঘাত। আল্লাহ নবীকে উহুদের প্রান্তে যুদ্ধের ময়দানে কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে ফেলেছে, মেরে দিবে, দুনিয়া জমিনে নবীকে থাকতে দেবে না। হযরতে তালহার কানে পৌঁছে গেল। হযরতে তালহা তিনি দৌড়তে দৌড়তে নবীজির কাছে গিয়ে ঢাল হয়ে গেলেন। নবীকে বলে, নবী গো আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনার সাহাবা তালহা হাজির হয়ে গেছি। নবীকে পেছন করে নিলেন। হযরতে তালহার শরীরে একটা নয়, দুটো নয়, ও বাবা 72টা তীর ঢুকেছিল। হাদিসের মধ্যে এসেছে 72টি তীর ঢুকেছিল। তার ভাই আব্দুল্লাহ ইবনে রাউফ তিনি ঘটনা বলছেন, 72টা তার তালহার শরীরে তীর আর 61টা তরবারির আঘাত লেগেছিল। এই দেখেন ভাই তরুণ নওজোয়ান, তিনি 20,000 টাকা 5,000 টাকা নগদ দিয়েছে, আর 15,000 টাকা বাকি। আল্লাহর পিয়ারা বান্দা রঞ্জিত 5,000 টাকা, 500 টাকা নগদ, 4,500 টাকা বাকি। যোগ্য মায়ের যোগ্য ছেলে রঞ্জিত ছিল। 5,000 টাকা দেখো ছেলে মায়ের নামে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানে, দিল 5,000 টাকা মায়ের রোজনেতে।